সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো এবার একটি মজবুত ও পরিপাটি খড় রাখার ঘর তৈরি করা হবে। কাজের শুরুতেই প্রথমে জায়গা নির্বাচন করা হলো। এমন একটি জায়গা বেছে নেওয়া হয় যেখানে পানি জমে না এবং গরুর গোয়ালের কাছাকাছি থাকে। এরপর শুরু হয় মাটি কাটার কাজ। কোদাল দিয়ে মাটি কেটে উঁচু নিচু অংশগুলো সমান করা হলো। এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ জমি সমান না হলে ভবিষ্যৎ ঘর হেলে পড়ার সম্ভাবনা থাকে। এরপর খুঁটি বসানোর কাজ শুরু হয়। ঘরটি যেন শক্ত ও টেকসই হয়, সেজন্যই 6টি সিমেন্টের খুঁটি ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। খুঁটি বসানোর পর চালার কাঠামো তৈরির পালা আসে। বাঙালি সিস্টেম অনুযায়ী চালা দেওয়ার পরিকল্পনা করা হয়, যাতে ভেতরের খড় শুকানো থাকে এবং বাতাস চলাচল করতে পারে। এই সময় কাঠমিস্ত্রিরা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়েন। তারা প্রয়োজনীয় অনুযায়ী কাঠ কেটে চালার ফ্রেম তৈরি করেন। কাঠগুলো খুঁটির সঙ্গে শক্তভাবে বেঁধে দেওয়া হয়। কাঠ কাটার শব্দ, হাতুড়ির ঠুকঠাক সব মিলিয়ে পুরো জায়গাটা কর্মচাঞ্চল্যে ভরে ওঠে। এরপর টিন মিস্ত্রিরা টিন লাগানোর কাজ শুরু করেন। একের পর এক টিন সাজিয়ে পেরেক দিয়ে আটকানো হয়। এই পুরো কাজের মধ্যে কাঠমিস্ত্রি, টিন মিস্ত্রি সবাই একসাথে মিলেমিশে কাজ করেন। কেউ কাঠ ধরছেন, কেউ টিন এগিয়ে দিচ্ছেন, কেউ আবার মাপজোক করছেন। সবার মধ্যে ছিল সহযোগিতা আর আন্তরিকতা। মাঝে মাঝে কাজের ফাঁকে একটু বিশ্রাম, চা পানি সব মিলিয়ে পরিবেশটা ছিল খুবই প্রাণবন্ত। পরিশ্রমের কাজ হলেও শেষে সবার মুখে ছিল সন্তুষ্টির হাসি। এভাবেই পরিকল্পনা, পরিশ্রম আর সবার সম্মিলিত প্রচেষ্টায় গরুর খড় রাখার জন্য একটি সুন্দর, মজবুত ও ব্যবহার উপযোগী ঘর তৈরি করা হলো। অনেক সময় তাদের ঠান্ডাতে হাত পা বরফের মতন হয়ে যাচ্ছে। তারা মাঝে মধ্যে আগুনের তাপ নেওয়ার জন্য আগুনের কাছাকাছি যাচ্ছে। তো এভাবে আমাদের ঘর ওঠানোর কাজ শেষ পর্যন্ত করে যাচ্ছি। তাদের রুজি রোজগার করতে হবে, সে যত ঠান্ডাই হোক, যত গরমই হোক। কাজের কোনো বিকল্প নেই, কাজ প্রচুর করতে হবে। কাজ না করলে তাদের জীবন সংসার থেমে যাবে। পরিশ্রম হচ্ছে জীবনের একটি অংশ, তাই পরিশ্রম করতে হবে। জীবন মানেই সংগ্রাম, তাই যুদ্ধ করে বেঁচে থাকার নামই জীবনের বড় পাওয়া। তো আজ এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ।